এই মুহূর্তে আছি আমরা সিমনা সাববাড়ির সামনে থেকে আজকে ভিডিওটা ওপেন করলাম। কে কোথা থেকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর দেখতে দেখতে যদি আলাল ভাই 09 পেজটি ফলো না থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। খেলাধুলা লাইভ, ওয়াজ মাহফিল লাইভ, অন্যান্য সবগুলো ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো আজকে আমরা যে উদ্দেশ্যে ভিডিওটা করতেছি, আপনারা সবাই জানেন সিমনা দিয়ে বিটগড় যাওয়ার একটা রাস্তা ছিল। এই রাস্তাটা আগে ইটের সোলিং ছিল, এখন ইটের সোলিং ভেঙে এখন ফ্রিজ হওয়ার চিন্তাভাবনা নিয়েছিল আর অনেক আগে, আপনারা জানেন। এখন বর্তমানে অনেক দিন কাজ স্থগিত ছিল, যার মাধ্যমে কাজ হওয়ার কথা ছিল, ওই কন্ট্রাক্টরে বাটফারি করছিল। এখন আবার নতুন করে কাজ চালু করছে, তো আপনাদের সামনে শেয়ার করতেছি। আর এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো আপনার সিন্ধি স্ট্যান্ড থেকে বইগড় যাওয়ার যে রাস্তা, আপনারা সবাই জানেন এই রাস্তাটা সকলে পরিচিত। তো এই রাস্তাটা কিন্তু ইটের সোলিং ছিল, এখন কিন্তু ফ্রিজ হয়েছে। ফ্রিজ হওয়াতে কিন্তু আমাদের যাতায়াত আসা যাওয়া অনেকটা সুবিধা হয়েছে, আপনারা সবাই জানেন। আর আসলে এই বিটগড় যাওয়ার যে রাস্তাটা, এটাও কিন্তু আমাদের বিটগড় প্রায় সময় যাওয়া লাগে, আসা যাওয়া করি। এই রাস্তাটা যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে, আরেকটু ভালো হবে। তো আসলে রাস্তাঘাট আমাদের পানিশ্বর কিছু কিছু জায়গায় অনেক অবহেলিত আছে, আপনারা সবাই জানেন। যেমন ধরেন পানিশ্বর সিন্ধি স্ট্যান্ড থেকে বাসের হাফু পার হওয়ার পর থেকে যে নতুন হাটি পর্যন্ত যে রাস্তার অবস্থা আপনারা সবাই জানেন। এই রাস্তাটা যদি এরকমভাবে ফ্রিজ হতো বা ইটের সোলিং হতো, তারপরও মানুষ বৃষ্টি বাদল আসলে চলাফেরা করতে পারত। আমাদের যে অবস্থানের কথা বলতে গেলে অনেক দুঃখজনক। একটা মানুষ একটা বিপদগ্রস্ত হয়ে গেলে রাত্রে